হেই গাইস, কেমন আছো তোমরা? সো আজকে আমি তোমাদের সাথে একটা র্যান্ডম ফ্রাইডে ব্লগ শেয়ার করতেছি। সো ঘুম থেকে উঠেই আমি দেখি যে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেক বেশি সুন্দর। তো আজকে আমি একটু বেশি দেরিতে ঘুম থেকে উঠছি, মানে ফ্রাইডে ছিল, একদম স্কুল প্রাইভেট কিছুই ছিল না। তো তোমরা দেখতেই পারতেছো টাইম, এখানে 12:30 বাজে, কিন্তু আমি ঘুম থেকে উঠছি 12টার দিকে। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তো ঘরের জানালাগুলোও খোলা হয়নি। তো আমি এখানে জানালাটা খুলে দিচ্ছিলাম, কারণ বৃষ্টি হয়েছিল, যার কারণে জানালা বন্ধ ছিল। আই ডোন্ট নো যে আমার ভয়েস দিতে গেলে কি হয়ে যায়, আমার গলাটা এত মানে কি বলবো কেমন জানি শোনায়। তো যাই হোক, এরপর আমি শাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর তারপর আমি এখানে খেতে বসেছি। তোমাদের জন্য একটুখানি ভিডিও করতে পারছি, তোমরা তো জানোই আমার মনে থাকে না ভিডিও করার কথা। সো এবার খাওয়া শেষে আমি এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। সো ফ্রাইডে যে কোনো ছুটির দিন অথবা এমনি নর্মাল দিনে আমি বিকালবেলা একটু নাস্তা বানানোর ট্রাই করি, আমার অনেক বেশি ভালো লাগে নাস্তা বানাতে। তাই আজকেও আমি নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে গিয়েছি। তো আজকে আমি বানাবো হচ্ছে পুডিং। তো এখানে আমার কিচেন অ্যাপ্রন পড়তে এত বেশি টাইম লাগছিল। যাই হোক, আমরা পুডিং বানাতে চলে যাই। এখানে আমি পুডিং বানানোর জন্য ফার্স্টে একটা মোল্ড নিয়ে নিয়েছি, এটা স্টিলের নিতে হবে। তো এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য, আর এটাতে হালকা পানি দিয়ে দিব। তোমরা চাইলে দিতেও পারো, পানি নাও দিতে পারো। তো অনেক জায়গায় আমি দেখছি যে মানুষ পুডিং বানাতে গেলে তার পুডিং সেট হয় না অথবা অন্য কিছু। তো আমার এগুলো কিছুই হয় না, আমার পুডিং অলওয়েজ পারফেক্টই হয়। যাই হোক, আজকে কী হবে জানি না, যেহেতু ভিডিও করতেছি পারফেক্ট নাও হতে পারে, কারণ ভিডিও করলে ভালো জিনিসও মানে একদম খারাপ হয়ে যায় এমন একটা বিষয়। তো যাই হোক, এখানে আমি আমার ক্যারামেল রেডি করে নিচ্ছি, আর এটাকে আমি চারো সাইডে একদম স্প্রেড করে দিচ্ছি। তো এখানে ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে, এখন আমাদের এইটার মিক্সচারটা বানাতে হবে। এখন পুডিংয়ের মিক্সচারটা বানানোর জন্য এখানে আমি বোল নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি রুম টেম্পারেচারে একটা ডিম দিয়ে দিব। আমি এখানে একটা ডিম দিয়েই বানাচ্ছি, তোমরা চাইলে বেশি ইউজ করতে পারো। এখানে আমি পরিমাপ মতো ডিম দিয়ে দিব, মানে চিনি দিয়ে দিব। আর তারপর এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। আর এটা মিক্স করার পর এখানে আমি মিল্ক ইউজ করব। তোমরা চাইলে এখানে পাউডার মিল্ক পানি দিয়ে গুলেও ইউজ করতে পারো, এখানে আমি লিকুইড মিল্ক ইউজ করছি। তো মিল্ক দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এরপর আমরা ক্যারামেল যে বাটিতে রেডি করেছিলাম সেটাতে আমাদের পুডিংয়ের মিক্সটা দিয়ে দিব। তো আমাদের পুডিংটা স্টিম হওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সো এখানে একটা পাতিলে আমি পানি দিয়ে আর স্ট্যান্ড দিয়ে এর উপরে পুডিংয়ের বোলটা রেখে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে দিচ্ছি, 10-15 মিনিটের মধ্যেই এই পুডিংটা একদম রেডি হয়ে যাবে। তো পুডিংটা রেডি হয়ে যাওয়ার পর আমি ওটাকে ফ্রিজে রেখেছিলাম, আর এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে মোল্ড আউট করতেছি। তো মোল্ড আউট করলেই হয়ে যাবে। সো আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। তো এই যে পুডিংটার ফাইনাল লুক, তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে, আর তোমরাও ট্রাই করতে পারো। পুডিংটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিল। তো এরপরে আমি এখানে ক্রাফট করতে বসেছিলাম। সো এটার জন্য ফার্স্টে আমি একটা পিঙ্গেলের প্যাকেট নিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে এটাকে আমি হাফ করে নিয়েছি। এখানে আমি পেন হোল্ডার বানাচ্ছি, আর সেটার জন্য আমি এখানে পিঙ্ক কালার পেপার নিয়ে নিয়েছি। তো এটা বানাতে বানাতে আম্মু এখানে আমাকে চা খেতে দিয়েছিল। সো আমি চাও খাচ্ছিলাম আর বানাচ্ছিলামও। তো এখানে আমি আবারও প্যাকেটটা নিয়ে নিয়েছি প্রিঙ্গেলসের, আর এখানে পেপারটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মুড়ে নিব। তো আমি এই ভিডিওটাই ফার্স্টে আপলোড করতেছি। এছাড়াও আমার 2-3টা ব্লগ এখনও জমা হয়ে আছে, যেগুলো আমার এডিট করতে হবে। সো আমি ভিডিও করে নিলেও এডিট করতে আমার অনেক বেশি অলস লাগে, তাই আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না টাইম মতো। যাই হোক, এই ভিডিওটা দিয়ে শুরু করি, আমি ইনশাআল্লাহ ওগুলোও তাড়াতাড়ি আপলোড করে দিব। সো এখানে চা খেতে খেতে আম্মু আমাকে ব্রেডও এনে দিয়েছিল, আর আমি চা আর ব্রেড খাচ্ছিলাম, আর সাথে ক্রাফটও করতেছিলাম, আমি তোমাদের সাথে শেয়ারও করতেছি। যাই হোক, ভিডিওটা অনেক বেশি শর্ট হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম যে এটার সাথে আমি এগুলো অ্যাড করে দিই, আমার ক্রাফটিং অ্যান্ড দেন অল থিংস। সো তোমরা এই পর্যন্ত ভিডিও দেখেছো, তো এটার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড লাইক কমেন্ট করবা, অ্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করবা। সো যাই হোক, এখানে খাওয়া দাওয়া তো হতেই থাকবে। দেন আমরা এখানে আবারও আমাদের পেন হোল্ডার বানাতে চলে যাই। তোমরা পেপারটা লাগাতে আঠা ছাড়াও ডাবল সাইডের টেপ ইউজ করতে পারো, এখানে আমি আঠা ইউজ করতেছি। তো আঠা দিয়ে প্যাকেটটাকে খুবই সুন্দর করে মুড়িয়ে নেওয়ার পর এখানে আমি রিবন নিয়ে নিচ্ছি। সো আমার মাথায় তেমন কোনো আইডিয়া আসছিল না, তাই আমি একদম ইজি একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতেছি। সো এখানে রিবন দিয়ে আমি এখানে বেঁধে নিব, আর একটা সুন্দর বউ রেডি করে নিব। সো এটা ন্যাচারালি অনেক বেশি সুন্দর, মানে এত সিম্পলি এটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তোমরা চাইলে আরও ডিজাইন ইউজ করতে পারো, আমার মাথায় আসতেছিল না, তাই আমি একদম সিম্পলভাবেই করে নিচ্ছি।
তো এটা করতে আবারও আমার অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমার একবারে মানে ক্যামেরার সামনে কোনো কিছু পারফেক্টলি হতেই চায় না। তো ফাইনালি এখানে আমি রিবনটা বাঁধতে পারছি, আর এটা ফাইনাল লুক এইরকম। তো আমি এটা একটু টাইট করতে চাইছিলাম, বাট এটা ঢিলা হয়ে গেছে দেখে নিচে চলে আসছে। সো যাই হোক, এটা লুক এরকমই ন্যাচারালি অনেক বেশি সুন্দর লাগতেছে, মানে একদম নর্মাল। তো যাই হোক, এখানে আমি পেনগুলো রেখে দেখাচ্ছি তোমাদের যে কেমন লাগে। এটা তোমরা চাইলে একদম সহজেই বানিয়ে নিতে পারো। দেন এখানে আমি একটু পড়তে বসছিলাম, মানে জাস্ট ফর ঢং। স্টাডি ব্লক করলে তো জীবনেও পড়া হয় না। তো এখানে আমি খুঁজতেছিলাম যে আমার কি পড়া হয়নি, মানে কি পড়া হয়েছে, মানে আমি জানি না আমি কি পড়ি। আই নো আমি এখন কি বলছি এটাও তোমরা জানো না, আমি নিজেও জানি না। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।